আপনি কি কখনো ভেবেছেন কেন কেউ জীবনে সাফল্যের শিখরে পৌঁছায় আর কেউ রয়ে যায় মাঝপথেই? কারো জীবন যেন একটা রোলার কোস্টার, উন্নতি, সম্মান, শান্তি সবই পাচ্ছে, আর কারো জীবন কেবল হতাশা আর দুশ্চিন্তায় ভরা। এর পেছনের একটাই কারণ, সেলফ ইমপ্রুভমেন্ট বা আত্ম উন্নয়ন। সেলফ ইমপ্রুভমেন্ট মানে কি? এই শব্দটার মানে হলো নিজেকে প্রতিনিয়ত আরও ভালো করা, জ্ঞান, অভ্যাস, দক্ষতা, মনোভাব ও আচরণে উন্নতি আনা। নিজেকে গড়ে তোলার এই প্রক্রিয়া আপনার ভবিষ্যৎ, ক্যারিয়ার, সম্পর্ক এবং মানসিক স্বাস্থ্যের উপর বিশাল প্রভাব ফেলে। কেন এটা প্রয়োজন? কারণ দুনিয়া প্রতিনিয়ত বদলাচ্ছে। আপনি যদি নিজের দক্ষতা, চিন্তাধারা বা জীবনদৃষ্টিকে উন্নত না করেন, তবে আপনি পিছিয়ে পড়বেন, নিজেকেই হারাবেন। সেলফ ইমপ্রুভমেন্ট আপনাকে দেয় আত্মবিশ্বাস, লক্ষ্য নির্ধারণের ক্ষমতা এবং প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকার মানসিক শক্তি। এই ভিডিওতে আজ আমরা জানব কিভাবে আপনি নিজেকে ধাপে ধাপে উন্নত করতে পারেন, সহজ ভাষায়, বাস্তব উদাহরণ সহ। তাহলে চলুন শুরু করি। নিজেকে বদলানোর যাত্রা আজই হোক শুরু। তুমি যেই পেশাতেই থাকো না কেন, নিয়মিত অধ্যয়ন তোমাকে এগিয়ে রাখবে সবার থেকে। কেননা শেখা থেমে গেলে উন্নতি থেমে যায়। প্রতিদিন অন্তত 30 মিনিট নিজের জ্ঞান বাড়াও, হোক সেটা বই, আর্টিকেল, ভিডিও অথবা নতুন কিছু শেখা। তুমি যখন পড়াশোনায় অভ্যাস তৈরি করো, তোমার চিন্তা স্পষ্ট হয়, দৃষ্টিভঙ্গি প্রশস্ত হয়, আর জীবনের সিদ্ধান্তগুলো হয়ে ওঠে অনেক বেশি সচেতন। জানবে তো, সেরা বিনিয়োগ হলো নিজের ওপর জ্ঞান অর্জনের বিনিয়োগ। এই অভ্যাস একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে। স্কিল ডেভেলপমেন্ট। এই যুগে টিকে থাকতে হলে শুধু সার্টিফিকেট দিয়ে হবে না, দরকার বাস্তব দক্ষতা, স্কিল। তুমি কি ভিডিও বানাতে পারো? ডিজিটাল মার্কেটিং, ডিজাইন, কোডিং কিংবা কথা বলার স্কিল? যেটাই হোক, শেখো, চর্চা করো আর কাজে লাগাও। নতুন স্কিল শেখা মানে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া। প্রতিদিন 1% করেও যদি শেখো, 1 বছরে তুমি 37 গুণ উন্নত হবে। তোমার বয়স, অবস্থান কিংবা ব্যাকগ্রাউন্ড যতই হোক না কেন, স্কিল এমন একটা শক্তি যা নিজেই তোমার ভাগ্য বদলে দিতে পারে। তাই শেখা থামিও না, স্কিলই তোমার সাফল্যের চাবিকাঠি। চর্চা। সেলফ ইমপ্রুভমেন্ট মানে শুধু বাইরের উন্নতি না, এটা অন্তরেরও পরিশুদ্ধি। আর এই আত্মিক উন্নতির সবচেয়ে শক্তিশালী উপায় হলো ধর্মীয় চর্চা। যখন তুমি নামাজ পড়ো, প্রার্থনা করো, কুরআন বা ধর্মগ্রন্থ পড়ো, তখন শুধু আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে না, তুমি নিজেকেও চিনতে পারছো আরও গভীরভাবে। ধর্ম আমাদের শেখায় ধৈর্য, সহানুভূতি, আত্মসংযম, যা সেলফ ইমপ্রুভমেন্টের মূল ভিত্তি। পৃথিবীর বড় বড় সফল মানুষরাও বলে, আত্মা শান্ত না থাকলে জীবনে সঠিক ফোকাস ধরে রাখা অসম্ভব। ধর্মীয় চর্চা আমাদের সেই ফোকাস ফিরিয়ে আনে। তাই প্রতিদিন অন্তত কিছু সময় দাও তোমার স্রষ্টার সঙ্গে সংযোগে। শরীর চর্চা। নিজেকে বদলাতে চাও? তাহলে শুধু বই পড়লেই হবে না, শরীরটাকেও গড়তে হবে, যত্ন নিতে হবে। শরীর চর্চা হলো সেলফ ইমপ্রুভমেন্টের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন সকালে 20 মিনিট ব্যায়াম, সিঁড়ি দিয়ে ওঠানামা বা হাঁটা, এই ছোট কাজগুলো তোমাকে শুধু সুস্থই রাখে না, তোমার আত্মবিশ্বাস, মানসিক শক্তি আর ফোকাসও বাড়িয়ে দেয়। শরীর ভালো থাকলে মন থাকে হালকা, চিন্তা থাকে পরিষ্কার আর কাজের প্রতি মনোযোগ বেড়ে যায় দ্বিগুণ। অনেকেই ভাবে শরীরচর্চা মানে জিমে যাওয়া। না, শরীরচর্চা মানে নিজের শরীরকে নড়াচড়া করানো, নিজের জন্য সময় বের করা। তাই আজ থেকে শুরু করো, নিজেকে ভালোবাসো, নিজের শরীরকে সময় দাও। কারণ শরীর ভালো থাকলেই তুমি পারবে নিজের সব স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। লিডারশিপ। নিজেকে বদলাতে চাও? তাহলে আগে নিজেকেই নেতৃত্ব দিতে শিখো। লিডারশিপ মানে শুধু অন্যকে চালানো না, নিজের ভেতরের যুদ্ধেও জয়ী হওয়া। একজন সফল মানুষ আর একজন ব্যর্থ মানুষের পার্থক্য সময় ব্যবহারে। প্রতিদিন সবারই 24 ঘন্টা, কিন্তু কারো সময় যায় লক্ষ্য পূরণে আর কারো সময় যায় শুধু দুশ্চিন্তার স্ক্রোল করতে করতে। ভালোভাবে সময় ব্যবস্থাপনা মানে হলো তোমার প্রতিটি ঘন্টা যেন তোমার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে দেয়। অগ্রাধিকার নির্ধারণ করো, টু ডু লিস্ট তৈরি করো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আগে করো। সেলফ ডিসিপ্লিন মানে সবসময় যা মন চায় তা করা নয়, বরং যা দরকার সেটাই করা, মন চাইুক বা না চাইুক। নিয়ম মেনে চলা, নিজেকে প্রতিশ্রুতি দেওয়া এবং পালন করা।
দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য স্বল্পমেয়াদী আরামের সঙ্গে লড়াই করা। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে জীবনের কোনো দিকই তুমি ঠিকভাবে পরিচালনা করতে পারবে না। তাই আজ থেকেই শুরু করো নিজের উপর নিয়ন্ত্রণ। এটাই আসল শক্তি। নিজেকে জানার চেষ্টা। আমরা প্রতিদিন কত কিছু জানার চেষ্টা করি, নতুন ট্রেন্ড, নতুন প্রযুক্তি, অন্যের গল্প, কিন্তু খুব কম মানুষই আছে যারা নিজের গল্পটা জানে। চোখ বন্ধ করে একবার ভাবো, তুমি কে, কি চাও, কেন চাও, কোথায় যেতে চাও। নিজেকে জানার চেষ্টা মানে শুধু নিজের নাম, বয়স বা শখ জানা না, বরং জানা মানে কি করলে তুমি আনন্দ পাও, কোন কাজগুলোতে তুমি সবচেয়ে বেশি ভয় পাও, কারা তোমার শক্তি আর কারা তোমার দুর্বলতা তৈরি করে। নিজেকে চেনা মানে হলো আয়নার সামনে দাঁড়িয়ে মুখ দেখা নয়, মন আর মস্তিষ্কের